হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে কেন প্রতি বছর একই দিনে বিশ্বকর্মা পুজো করা হয়। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারুর, তার আকৃতি অনেকটা কার্তিকের মতো। আপনি হয়তো জানেন যে প্রতি বছর 17ই সেপ্টেম্বর পালিত হয় বিশ্বকর্মা পূজা। সরস্বতী, লক্ষ্মী, দুর্গা বা কালী পূজার তারিখ প্রতি বছর আলাদা আলাদা দিনে পড়লেও বিশ্বকর্মা পূজা কেন একই তারিখে স্থির থাকে? তাই এই রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। শিল্প যদি সময় নিরপেক্ষ হয় তবে শিল্পের দেবতার পুজো সেই নিয়ম মেনে বাধা ধরা তারিখেই হবে, সেটাই স্বাভাবিক। অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে, অন্যান্য পুজোর তারিখ প্রতি বছরে আলাদা আলাদা দিনে পড়লেও বিশ্বকর্মার পূজা কেন 17ই সেপ্টেম্বর হয়ে থাকে? আসলে হিন্দুদের সব দেবদেবীর পূজার তিথিটি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে। এ ব্যাপারে অনুসরণ করা হয় থাকে চান্দ্র পঞ্জিকা। কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথিটি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। যখন সূর্য সিংহ রাশি থেকে গমন করে কন্যা রাশিতে, তখনই সময় আসে উত্তরায়ণের। তখন দেবতারা জেগে ওঠেন নিদ্রা থেকে এবং শুরু হয় বিশ্বকর্মা পূজার আয়োজন। এ ব্যাপারে হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই একমত। সেই মত একটু স্পষ্ট করে বলছে বিশ্বকর্মা পূজার দিনটি নির্ধারিত হচ্ছে ভাদ্র মাসের শেষ তারিখে। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ মেলে। এই 5টি মাসের দিন সংখ্যা সর্বসাকুল্যে 156 দিন। এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরেজি ক্যালেন্ডারের 17ই সেপ্টেম্বর পড়ে। কোনো বছর এই 5টি মাসের মধ্যে কোনোটি যদি 29 বা 32 দিন বিশিষ্ট হয়, তখনই কেবলমাত্র বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায়। তবে তা খুবই ব্যতিক্রমী ঘটনা। ফলে এবছরও নিয়মের ব্যতিক্রম হয়নি। সূর্য নিয়ম মেনে প্রতিষ্ঠিত হয়েছেন কন্যা রাশিতে। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার 5টি মাসের দিন সংখ্যাও 156টি। ফলে 17 সেপ্টেম্বর উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। আকাশ রঙিন হয়েছে ঘুড়ির সম্ভারে। তারা বলে দিচ্ছে উৎসবের এই সবে সূচনা। এরপর এক এক করে উৎসবে সারা বছর মাতবে বাঙালি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় বিশ্বকর্মা এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।